হ্যালো বন্ধুরা, নমস্কার। শুরু করছে আমার নতুন একটি ব্লগ। তো কদিন ব্লগ দেওয়া হয়নি, খুব ব্যস্ততার মধ্যেই কাটছে। দাড়িটা কেটে নিয়েছি, সবাই কেমন হয়েছে বলো। আজকে ব্লগ জমা করছি। তো আজকের ব্লগটাও 2-3 দিন আগেই করা হয়েছিল, সময়ের অভাবে এডিটও হয়নি। প্রচুর কাজে ব্যস্ত থাকি, তো তা বাদে পড়ানো থাকে। তো নতুন কিছু জায়গায় আরও পড়ানো শুরু হয়েছে, তা বাদে নতুন কিছু কাজেরও আরও সৃষ্টি হয়েছে। তো সেই কারণে সব মিলিয়ে যা হয় ব্যস্ততা। তো আজকে ঘরে একটু অনুষ্ঠান রয়েছে। তো কী অনুষ্ঠান পরে সেটা সবাই তোমরা পরেই জানতে পারবে। তো এই যে সকাল থেকে রান্না বান্না চেপে গিয়েছে, হবে ফ্রায়েড রাইস, হবে চিলি চিকেন, হবে সবজি টবজি কাটা চলছে। আমি আজকে আর বাড়ি থেকে বেরোইনি, রান্না বান্না সব করব। তো সেই কারণের জন্য এই যে সবজি কাটা চলছে। সবজি টবজি কাটা হয়ে যেতে একটা একটা করে সবজি ভাজাও শুরু করে দিয়েছি, কেন এতগুলো রান্না হবে। আর চিলি চিকেন না আমি ডাইরেক্ট করি না, একটু কোটিং করে করি। এবারে নতুনভাবে করছি, কেন এতদিন ডাইরেক্টই করতাম। এবারে একটু কোটিং করে করার চেষ্টা করছি, দেখা যাক কেমন হয়। তো এই যে আস্তে আস্তে চিলি চিকেন ভাজা শুরু করে দিয়েছি। চিলি চিকেন ভাজাও কমপ্লিট। এবার চিলি চিকেনটা তাড়াতাড়ি কমপ্লিটও করে নেবো। এত চিলি চিকেন ছিল না, তো ভাজা ছিল, প্রচুর সমস্যা হয়েছিল। তো এই যে দেখতেই পাচ্ছ সাইডে প্রচুর এক কড়ার উপরে চিলি চিকেন হয়েছে। আর কিছুটা সাদা ভাতও বসানো হয়েছে আলাদাভাবে। ফ্রায়েড রাইস যারা খাবে না তারা সাদা ভাত খাবে। তো যাই হোক, সব মিলিয়ে রান্না বান্না তাড়াতাড়ি করব। কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে পরে অবশ্যই জানাবো। তো যাই হোক, সব মিলিয়ে খুব জোর কদমে রান্না বান্না চলছে। এই যে চিলি চিকেনও প্রায় শেষের মুখে। সবাইকে একটু চাখতে দিয়েছিলাম, খেয়ে বলছে খুব ভালো হয়েছে। অন্যদিকে এবার ফ্রায়েড রাইসটা সাজিয়ে নেবো। এই যে ফ্রায়েড রাইস সাজানো কমপ্লিট। পাশে একটু আলাদা করেছি, কেন আমার ভাগনা না, ও হচ্ছে খেতে পারে না বিনা ঘিয়ের। ওকে বিনা ঘিয়ের করে দিয়েছি, আর বাকি এইটা ঘিয়ের আছে। তো সব মিলিয়ে এই যে ফ্রায়েড রাইস কেমন হয়েছে তোমরা দেখে জানিও। আমি একটু ফ্রায়েড রাইসের চালটা একটু শক্ত রাখি, কেন বেশ লম্বা লম্বা লাগলে না দেখতে ভালো লাগে। লং গ্রেনটা না খুব সুন্দর লাগে, আর ভেঙে গেলে না, চটকানো হয়ে গেলে জিনিসটা খুবই খারাপ লাগে। তো যাই হোক, আজকে একটু সারাদিনই গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে, এত রান্না বান্না। ডিম্পাও সাহায্য করেছে, আমিও ছিলাম। তো সব মিলিয়ে যে রান্না বান্না প্রায় শেষের মুখে। এবার খেতে দেওয়ার প্রোগ্রাম শুরু হবে। আমি স্নান করতে যাব, স্নান টান করে এসে খাওয়া দাওয়া শুরু হবে। বাড়িতে শ্বশুর শাশুড়ি শালা সবাই এসেছে। তো সেই কারণের জন্য এই যে বসে আছি, রান্না টান্নার ভিডিওগুলো করে নিচ্ছি লাস্ট বারের মতো। দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যারা দূর থেকে আমার ভিডিওটা দেখছো, অবশ্যই আমার পেজটি প্লিজ 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 ফলো করে দিও, কেন 5K হতে আমার কিছু ফলোয়ার্সই আর বাকি আছে। তোমাদের আশীর্বাদ পেয়েছি বলে এত দূর এসেছি। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে প্লেটটা সাজানো হয়েছে, তবে হ্যাঁ, প্লেটটা আমি কিন্তু সাজাইনি, সাজিয়েছে রিম্পা। তো এই যে প্লেট সাজানো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া কমপ্লিট হবে। আজকের মতো টাটা বাই বাই। ওকে, দেখা হচ্ছে আবার অন্য একটি ব্লগে।